দেখেন আমরা আদত সম্পর্কে গতদিন বিশ্লেষণ করছিলাম যে আদতের বিভিন্ন প্রকার নিয়ে আমরা কথা বলছিলাম না, যে আদতটা কেমন কেমন হবে মাদুদ অনুসারে, মুজাক্কর মুয়ান্নাস এগুলোর ব্যাপারে কথা বলছিলাম কিনা। আচ্ছা, আজকে আমরা ওই আদতের কি নিয়ে আলোচনা করব? মাদুদ নিয়ে। কি নিয়ে? এখানে কিছু বিষয় বুঝতে হবে। যেমন দেখেন তো, মেয়াতুন আলফুন এগুলো আদত না, কিন্তু আমাদের নেসাবন আহমদ অলরেডি শুরুতে বলছিল মেয়াতুন আলফুন এগুলো এজাবত হয়ে বেরোতে হয় নাকি না? কি হয়ে বেরোতে হয়? এজাবতে। আর মেয়াতুনের কি কোনো মুদাক্কার আছে? মিউন এরকম, আলফুনে আলফাতুন না, তাহলে আলফুনটা আলফুনে থাকবে, মেয়াতুনটা মেয়াতুনই থাকবে। বিষয়টা বুঝে গেছে? এখন আমরা কি নিয়ে আলোচনা করব? এগুলার মাদুদ নিয়ে আলোচনা করব। দেখেন, তাহলে আমরা লিখছিলাম 1-2 এক কায়দা হবে, তারপর 3 থেকে 10, এরপরে আমরা 100, 1000। দেখেন 1-2 এর মধ্যে বলছিলাম সবসময় মুসিবত হবে নাকি না? তার মানে মাদুরটা আগে হবে, আদরটা পরে যাবে। ওই অবস্থার মধ্যে তরকিব কি হবে বলছিলাম? মুসিবত। মিলে মিলে আনতে হবে। তাহলে এটা নিয়ে কোনো কনফিউশন আছে? আর একটা ওয়াহেদ হলে ওয়াহেদ আনবেন, জমা হলে জমা আনবেন। আর জমা তো হবে না, এখানে ওয়াহেদ জিনিস আবার জমা হবে। তাহলে ওয়াহেদ হলে ওয়াহেদ আনবেন, তসনিয়া হলে তসনিয়া আনবেন, এটা মিলে মিলে আনবেন। আচ্ছা, সমস্যা হচ্ছে 3 থেকে 10 পর্যন্ত। 3 থেকে 10 পর্যন্ত এগুলার মাদুদ আছে না? মাদুদের সাথে সম্পর্ক হবে এজাফতের। কিছু সম্পর্ক হবে এজাফতের সম্পর্ক হবে, এবং মাদুরটা এভাবে রেখে আমি মাদুরটা এজাবত হবে, মাদুরটা এজাবত হবে, জমাও হবে। কি হবে রে? মাদুরটা এজাবত হবে, মাদুরটা মাদুদের সাথে এজাবত হবে, মাদুরটা জমা হবে। যেমন আমরা যদি 3 জন পুরুষ, কয়জন পুরুষ? তাহলে আমরা জিনিসটা এভাবে দেখি তো, আমরা এভাবে লিখি। আমরা 3 থেকে 10টাকে 3 ভাগে ভাগ করি। দেখেন, প্রথমে বলছিলাম এগুলো মাদুর সাথে বিপরীত হবে নাকি পক্ষে হবে? তাহলে 1 নম্বর মুখালাফাত। মুখালাফাত মানে বিপরীত। 1 নম্বর লিখতে পারি না। 2 নম্বর দফাত, মানে এটা কীভাবে বেরোতে হবে? 3 নম্বর মাদুরটা জমা হবে, বাড়ি বহুবচন হবে। বিষয়টা বুঝে গেছে না? বুঝেন নাই? সবাই বুঝছেন? তাহলে আমি যদি বলি আমার কাছে, না শুধু আমার কাছে না, 3 জন পুরুষ বলি, 3 জন পুরুষ। তাহলে কায়দা কি দেখেন, 1 নম্বর হচ্ছে মুখালাফাত। পুরুষ হচ্ছে মুজাক্কর, তার মানে এটাকে আমার আনতে হবে মুয়ান্নাস করে, ইয়ানি সালা। আমরা সাতু রফা কেন দিচ্ছি? কারণ শুরুতে নসব দানকারী বা জরদানকারী কাউকে দেখতেছি না, আপাতত রফাই দিব সালাতু। এরপরে তাহলে বলছি কি, প্রথমে সালাসাতুন 3 কেন আনলাম? রজুলটা মুজাক্করের জন্য মুয়ান্নাস, আমি সালাসাতুন আনছি। এরপর বলছে এদাফত করতে হবে কার প্রতি? পুরুষের প্রতি। তাহলে মনে করেন সালাতু রজুলই লিখলাম। তো এদাফত করলে কি আমি তোর মিলতে পারবো না? এগুলো কি এদাফতের কোনো অর্থ থাকবে? থাকবে না। এগুলো শুধু শাব্দিকভাবে একটা এদাফত করা, সহজ করা। কি করা? আবার এটা এদাফত লফজিও নয়, এদাফত লফজি হবে, কারণ এদাফত লফজির মধ্যে মুজাফটা কি হতে হয়? সিগাই সিবত হতে হয়। এখানে কি সিগাই সিবত হয়েছে? না, এটা জাস্ট কি করা? সহজ সহজতে তৈরি করা। কি তৈরি করা? তাহলে সালাতু রজুলিন লিখলাম, তাহলে মোজামুদুল হয় না? আবার বলতেছে মাদুদ কি করতে হবে? জমা। তাহলে রজুলের জমা কি? তাহলে বলবো সালাতু রিজালিন। বিষয়টা বুঝতেন? সালাতু মনে থাকবে, সালাতু রিজালিন। তাহলে আমরা 3 থেকে 10 পর্যন্ত কাজ শিখলাম। 1 নম্বর মুখালাফাত থাকতে হবে, 2 নম্বর এদাফত থাকতে হবে, 3 নম্বর মাদুদটাকে জমা উল্লেখ করতে হবে। ঠিক আছে? অনুরূপভাবে যদি 3 জন মহিলা, কি বলবেন? সালাসু নিসাইন। বারবার প্র্যাকটিস করতে হবে এগুলা। সালাসু নিসাইন। অনুরূপভাবে 10 জন পুরুষ, আশারু রিজালিন। 10 জন মহিলা, আশারাতু আশারু নিসাইন। কথাটা ওটা হবে আশারাতু রিজালিন, আশারু নিসাইন। এভাবে 3টা বিষয় মেনে চলতে হবে। কথাটা বুঝে গেছে? মনে রাখবেন। এরপর আচ্ছা, এখানে একটা বিষয় আপনার প্রশ্ন করতে পারেন। আমরা বলতে হুজুর রেজাল শব্দটা তো মুয়ান্নাসও হয় নাকি হয় না? কারণ জমায় তকসির না? জমায় তকসির কয়টা নেওয়া যায়? কি কি? জমায় তকসির এটা জবিরে গুল না করে জবিরে গুল? তাহলে কয়টা ফেরানো যাবে? কি কি? ওয়াহিদ মুয়ান্নাস, জমা, মুজাক্কর। তাহলে মুয়ান্নাস ফেরানো যায় কিনা? দেখেন জবিলে কুল হোক, গয়রে জবিলে কুল, সর্বস্তর মধ্যে মুয়ান্নাসটা আছে কিনা?
বলেন না, এই জন্য বলে দেয় কুল্লু জমিন তকসিরিন ফি হুকমি তানিস, প্রত্যেক জমায় তকসির মুয়ান্নাস হুকুমে। কেন বলে? কারণ এগুলো দিকে কি ফিরানো যায়? মুয়ান্নাসুল জমির, এটা জবিলে কুল হলো ফিরানো যাচ্ছে, গয়রে জবিলে কুল হলো তো এমনিও ফিরানো যাচ্ছে, ওয়াহিদ মুয়ান্নাস জমা মুয়ান্নাস। আমার কথাটা বুঝ, তার মানে এই জমার মধ্যে, জমায় তকসিরের মধ্যে মুয়ান্নাস আছে না নাই? তো আপনি যদি সেটা বলে হুজুর রেজাল্ট তো মুয়ান্নাসের হুকুমে, রেজাল্টের মধ্যে তো মুয়ান্নাস আছে, সেজন্য আমি হুজুর সালাসও আনতে পারবো? কথাটা বুঝতেছেন? বুঝেন না কথা? রেজাল্ট তো কিসের হুকুমে? কারণ এটি দিয়ে মুয়ান্নাস ফিরে জমির ফিরানো জায়েজ আছে কিনা? আছে। তো এই জন্য কি আমি সালাসও বলতে পারবো বিপরীত করে? বলতে পারবেন না। মাথায় রাখবেন, মাদুদের মধ্যে সবসময় ওয়াহিদ বিবেচনা হবে। মাদুদের মধ্যে সবসময় কি বিবেচনা হবে? ওয়াহিদ। তার রিজাল্টের ওয়াহিদ কে? কারণ আপনি বাংলা দেখেন তো, 3 জন পুরো বাংলা দেখে আমি পুরুষটাকে জমা করছি, তার মানে এখানে মূলত পুরুষটাই মাদুর উদ্দেশ্য, ওয়াহিদটা উদ্দেশ্য। তাহলে এখানে রিজালের ওয়াহিদ কি? রজুল। তা আপনি রজুল চিন্তা করলে কি সালাসও আনতে পারবেন না? সালাসও আনতে হবে। এই জন্য সবসময় ওয়াহিদটা চিন্তা করবেন। কি চিন্তা করবেন? এটার ওয়াহিদটা কি? কথাটা বুঝে গেছে? আচ্ছা, যেমন দেখেন আরেকটা বিষয় বলি, যেমন আমরা যখন ঈদের নিয়ত করি সেখানে কি বলি? মা সিত্তা তাকবিরা, এরকম বলে একটা কথা আছে না? এটা কি সিত্তাতি তাকবিরাত হবে না সিত্তি তাকবিরাত হবে? সিত্তুন সিত্তাতুন। দেখেন আমি বলি 6 তাকবীর, দুইটাই লিখি। সিত্তু তাকবিরাতি নাকি সিত্তাতু তাকবিরাতি? দেখেন এটা জানার জন্য আমার কাছে তাকবিরাত এমন জাওয়া মুয়ান্নাসের মতো মনে হচ্ছে না? আলিফ তাদারা জাওয়া মুয়ান্নাস সালাম, তো জাওয়া মুয়ান্নাস সালামটা কি মুয়ান্নাস হওয়া শর্ত নাকি মুযাক্কার থেকে হতে পারে? যেমন মরফুন জাওয়া মরফুয়াত, তো তাকবীরুন জমা তাকবিরাত বলে না? তাকবীরুন জমা কি? তো এখন আমরা ওয়াহিদ চিন্তা করি কি? তাকবীরুন। এখন তাকবীরটা শব্দটা মুযাক্কার না মুয়ান্নাস দেখতে? সেই হিসেবে সিত্তাতু তাকবিরাত এটা বেশি শুদ্ধ। যেহেতু দেখতে কি বলে না? দেখতে কি, এই জন্য কোনটা বেশি শুদ্ধ? বিপরীত, সিত্তাতু তাকবিরাতিন। তবে আবার মাসদা তো মুযাক্কার হয় না, মুয়ান্নাস হয় না, সেইভাবে সিত্তু তাকবিরাতু কি আছে? জায়েজ আছে। কিন্তু বেশি শুদ্ধ কোনটা? সিত্তা দিয়ে দেখতে মুযাক্কার মতো, এই জন্য সিত্তাতু তাকবিরাত, ঠিক আছে? তবে সিত্তু তাকবিরাতু কি আছে? কারণ মাসদাটা মুযাক্কার হয় না, মুয়ান্নাস হয় না, দুইটাই জায়েজ। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, এবার দেখেন, বলছি তো আমরা গয়রে জবির গুলো জমা আলিফ তা দিয়ে হয়। বলেন, গয়রে জবির গুলো জমা মানে জমা মুয়ান্নাস সালেম। যদি আপনি গয়রে জবির কুলকে জামায়ে সালেম বানাতে চান, বলেন যখন গয়রে জবির কুলকে জামায়ে সালেম বানাতে চান কি দিয়ে করবেন? যেমন মনে করেন আপনি যদি বানাতে কলমুন, এমনি কলমুন জমা আকলামুন। যদি জমা কি বানাতে চান, সালেম বানাতে চান, তাহলে বলতে হবে কলমুন জমা কলামাত। আমার কথা কার? গয়রে জবিলে কুলের জমা, গয়রে জবিলে কুলের জমা যদি জমায়ে সালেম বানাতে চান কি দিয়ে করতে হবে? আলিফ তা দিয়ে। কারণ মুযাক্কার সালেম হওয়ার জন্য শর্ত আছে, এটাকে মুযাক্কার আলম হতে হবে, আবার জবিলে কুল হতে হবে, অনেক কিছু আছে। এরপর দেখেন মুখালাফাত, এদাফত, মাদুদ চলে গেল কিনা? আচ্ছা, এখন আমরা 3 থেকে 10-এর কাজ শেষ করে ফেলছি। এবার দেখেন, এবার লিখব 11 থেকে একদম অসীম। 11 থেকে কি মেয়াতুন এবং আলফুন ছাড়া, কারণ মেয়াতুন মুজাফ হয় এটা নিয়ে কোনো সন্দেহ আছে? আলফুন এদাফত হয় কোনো সন্দেহ আছে না? 11 থেকে অসীম যেগুলো আছে সেগুলার মাদুদটা সর্বদা ওয়াহিদ হবে। কি হবে? মাদুদ সর্বদা ওয়াহিদ হবে। 2 নাম্বার, তামিজ হিসেবে নসব হবে। তামিজ হিসেবে মনে থাকবে 11 থেকে একদম কোটি কোটি বিলিয়ন হোক, মাদুদ সবসময় কি? মেয়াতুন হলেও মাদুদ কি? ওয়াহেদ। এদাফত হচ্ছে সেটা ভিন্ন বিষয়, কিন্তু মাদুদ কি? ওয়াহেদ। আর যদি মেয়াতুন এবং আলফুন না হয়, 11 থেকে অগণিত যা আছে সবগুলো মাদুদ কি হবে? তামিজ হিসেবে নসব হবে।
ওয়াহেদ হবে তুমি হিসেবে নসব হবে। তাহলে আমি যদি বলি যে 14 জন, 12 জন বা 14 জন বলেন, 14 জন পুরুষ, 14 জন পুরুষ, 14 আরবি কি বলে না? আর বাতা 18, সবগুলো মবনি আলা ফাতা, আর বাতা 18। তাহলে পুরুষ যেহেতু লিখছি আমি আর বাতা লিখবো না, আর বা আনবো, আর বাতা। এই পুরুষ যখন দেখতে কি আনবো? আর বাতা। তাহলে না আর ঠিক আছে, আর বাতা, আর দ্বিতীয় অংশ কি আনতে হবে মিলিয়ে, আর বাতা 18 রজুলান। রজুলান কেন? মাদুরটা ওয়াহেদ এবং তমিজ হিসেবে কি পাবে? তার মানে মুমাইয়াজ হবে কি হবে? তমিজ হবে। বিষয়টা বুঝে গেছে না বুঝেন নাই? আর যেগুলো এদাফত বলছে সেগুলো মুজামুজ বেলা হবে, যদিও অর্থের মধ্যে কি না থাকে, মুজামুজ বেলায় না থাকে। আচ্ছা এগুলো বলবেন, এগুলো সহজ করার জন্য করেছে। কি করার জন্য? সহজ করার জন্য, সহজতার জন্য করেছে। হ্যাঁ এটা পুরোটা মিলে মুমাইয়াজ, সেটা হবে তমিজ। এরপর অনুভাবে আপনি বলেন, যদি বলেন 36 জন মহিলা, প্রথমে 36 আরবি চিন্তা করবেন। 36 আরবি কি? হ্যাঁ প্রথমে এরকম লিখে ফেলবেন, প্রথম প্র্যাকটিস করার সময় এরকম লিখে ফেলবেন। যেমন মনে করেন সিত্তাতু ওয়া সালাসুনা, সিত্তাতু ওয়া সালাসুনা লিখছেন না? এটা 36 জন। এবার মহিলা, তো আমি সালাসুন তো কোনো চেঞ্জ হবে না, সিত্তাতুন বিপরীত 6, বিপরীত কিনা? তাহলে মহিলা হচ্ছে মুয়ান্নাস আর এটা হবে মুজাক্কার। তাহলে সিত্তাতু লিখবো না সিত্তু লিখবো? সিত্তুন। তাহলে হবে কি লিখলাম? সিত্তু ওয়া সালাসুনা। এরপর এখন মাদুদ লাগবে। মাদুদটা কি হবে? বললাম যে 10-এর উপরে, 11 থেকে শুরু করে অনর উপরে যা আছে সবগুলো মাদুদ কি? ওয়াহেদ। তাহলে মাদুদ আমি কি নিসাইন লিখবো না ইমরাতুন লিখবো? এরপর তো মিশিবি কিভাবে? নসব পাবে। তাহলে ইমরাতান, ইমরাতান, সিত্তু ওয়া সালাসুনা ইমরাতান। বিষয়টা ক্লিয়ার? সবাই বুঝতে পারছেন? বুঝতে পারছেন? এবার যদি 100 হয় দেখেন, কত হয়েছে? 100 জন পুরুষ, 100 জন পুরুষ। এখন 100 জন যদি পুরুষ হয় তারা আমি কি করবো? মিয়াতু, এই মিয়াতুটাকে এখন আর আপনার এভাবে লেখে, আগে লিখতে তো এভাবে, দুটো লিখতে পারবেন এখনো। চাইলে আপনি মিয়াতুকে এভাবে লিখতে পারবেন, চাইলে এভাবে লিখতে পারবেন। ঠিক আছে? মিয়াতু, হ্যাঁ এটা একটা রসমত হিসেবে আসে, এটা কোনো অর্থ নাই, এটা কোনো উচ্চারণ নাই, অর্থও নাই, দুটো উচ্চারণ কি সেম। এই জন্য এখন বর্তমানটা কি লেখে? আরেকটাকে ক্রস করে কি লেখে? মিয়াতু লেখে। তাহলে মিয়াতু, তাহলে এটা এদাফত হয় কিনা? মেয়াদ। কিন্তু মাদুদ তো সর্বাধিক কি হবে? ওয়াহেদ। 11 থেকে উপরে যত আছে বিলিয়ন বিলিয়ন মাদুদ কি? শুধু মাদুদ জমা হয় কোথায়? 3 থেকে 10 পর্যন্ত, আর কোথাও মাদুদ কি হবে না? জমা হবে না। তাহলে মিয়াতু রজুলিন, তারপর মিয়াতু ইমরাতিন। বিষয়টা ক্লিয়ার? সবাই বুঝছেন না বুঝেন নাই? অনুভাবে আলফু রজুলিন, আলফু ইমরাতিন, এগুলো কোনো পরিবর্তন হবে না, এদাফত হয়ে বেরোতে হবে। ঠিক আছে? তরকিব যখন করবেন মুজাম্মদ দিয়ে করবেন। কি দিয়ে? মুজাম্মদ দিয়ে। ঠিক আছে? আচ্ছা হ্যাঁ এটা হামদায় কতি না? প্রথমটা হামদায় বসলি, এরপরটা হামদায় কতি। কি আছে? এটা মাদ্দা হচ্ছে মার উন, মাদ্দা কি? মিম র হামজা, তাহলে এটা হামদায় ওসলি। কি আছে? আর এটার মধ্যে কি? এটা তো মুলক্করের জন্য কি দিয়েছি? হামদায় কতি হিসেবে হামদা দিয়েছি উপরে। এখন আসেন, যদি আমরা ফেল ব্যবহার করি, কি ব্যবহার করি? আচ্ছা বলেন তো, আদত মাদুর মধ্যে কেউ মূল উদ্দেশ্য? আদত না মাদুদ? উদ্দেশ্য কোনটা? মাদুদ না? মাদুদকে আপনি গণনা করতেছেন না? আমার মাদুদ তো উদ্দেশ্য, মূল উদ্দেশ্য। ফেলও আনবেন মাদুদকে দেখে। কাকে দেখে? যেমন মনে করেন আমি যে বললাম যে, ভালো করে বুঝবেন, 24 জন মহিলা আসলো, তাহলে আসছে কে?
আপনি প্রথমে বানায় ফেলবেন, তাহলে আমি আসলো এটা কি যা আ বলবো না যা আত বলবো? আমি প্রথমে মহিলাকে দেখে ফেলবো, কতজন এগুলো আমার মাথার মধ্যে রাখতে হবে না। দেখেন যা আত আসলো কারা? 24 জন মহিলা। তাহলে যা আত বিষয়টা শেষ। এবার 24 জন মহিলা আরবি বলেন। 24 আরবি কি? যেহেতু আর বাতু ওয়াইশরুন, আর বাতুনটা বিপরীতে আসবে তো কি বলবো? আর বাউ ওয়াইশরুন, আর বাউ আর বাউন কেন এনেছি? কারণ জাহাদের ফাইল হবে এটা, নাকি না? জাহাদের ফাইল হবে না, আসলো কে? 24 জন মহিলা। আর কি শুধু মহিলা 24 জন কি আলাদা রেখে আসছে? 24 জন মহিলা। তাহলে আর বাউ ওয়াইশরুনা, আর মহিলাটা তো বিজেপি হবে, তাহলে আর বাউ ওয়াইশরুনা ইমরাতান। ওই যে 11 থেকে অনর্গল যা আছে সবগুলো তো মিস কি হবে? ওয়াহেদ হবে। তো মিস তো এমন ওয়াহেদ হয়, তো মিস কি হয়? ওয়াহেদ হয়। যা আত আর বাউ ওয়াইশরুনা ইমরাতান, তাহলে আমি জাত কাকে? আর বাউকে দিকে এনেছি। আপনি আর বাউকে দিকে আনতেন তাহলে কে মুজাক্কার আনতে হইতো। আনছি কাকে দেখে? মাদুদকে দেখে। কারণ ফেল আনবেন কাকে দেখে? মাদুদকে দেখে। মূল উদ্দেশ্য কিন্তু কে? মাদুদ। এই জন্য যা আত আর বাউ ওয়াইশরুনা ইমরাতান। ঠিক আছে? অনুরূপভাবে অনেক সময় ক্লাসের মধ্যে জিজ্ঞাসা করে বলা, আমাদের ক্লাসে কয়জন? 66 জন ছেলে আসে, আরবি বলো, বলে না? তাই দেখেন আমরা এটা প্রথমে লিখি, আমাদের ক্লাসে বা শ্রেণীতে 66 জন ছাত্র আছে। এবার আমাদের ক্লাসে ছাত্র আছে না? আমাদের ক্লাসে আছে আরবি কি? আছে মানে তো সাহাবেতুন, তা আমাদের ক্লাসে আরবি কি? ফি সফিনা। মাশাআল্লাহ, ফি সফিনা। এটা মুদাম বুঝলে না? ফি সফিনা আমাদের ক্লাসে আছে। কোথেকে? আমি সাহাবেতুন মেনে নিব ভিতরে। আমাদের ক্লাসে আছে কতজন? 66। আচ্ছা কাকে নিয়ে কথা বলতেছে? 66 জন ছাত্রকে নিয়ে। তাহলে 66 জন ছাত্র, এটা আরবি কি? সেটা আরবি কি? সিত্তাতু ওয়া সিত্তুন। এখন ছাত্র মুজাক্কর না, তাহলে সিত্তাতুন ঠিক আছে। তাহলে ফি সফিনা সিত্তাতু। এখন কথা হচ্ছে সিত্তাতুন, সিত্তাতান না, মানে সিত্তাতুন কেন আনলাম? কি বলবো? এটা মুক্তদা হয়, বাক্যে এটা নিয়ে কথা বলতেছে যে মুক্তদা কি হয়? রফা হয়। এই জন্য আমি সিত্তাতুন আনলাম। সিত্তাতু ওয়াসালাসুনা, কি বলতেছেন এগুলো? ওয়াসিত্তুনা, সিত্তাতু ওয়াসিত্তুনা তিলমিদান বলেন, তালিবান বলেন, তিলমিদ বলি আমরা। এমনি বাসরির ছাত্রকে বলা হয় তালেব সাধারণ অর্থে, তিলমিদ বলা হয় বাসরির নিজেরা, তাদেরকে বলা হয় তিলমিজ। বিষয়টা বুঝতেছেন? আবার এক সময় অনেক সময় একটা আটটা স্থানে ব্যবহৃত হয়, কিন্তু বেশিরভাগ সময় তিলমিদ ব্যবহৃত হয় কার জন্য রে? যারা বাসরির নিচে পড়ে, মানে দশমে আলিমে দাখিল আলিমে কি বলা হয়? তিলমিদ। আর উপরগুলোকে বলা হয় তালেব। কতটা বুঝেছে? মানে যারা এই ডিগ্রিতে পড়তে, ইউনিভার্সিটি পড়তে হবে না, মানে ডিগ্রিতে পড়তেছে, অনার্সে পড়তেছে, এই মানে সমমানের পড়ালেখা হতে কি বলা হয়? তালেব। কতটা বুঝেছেন? আর না হলে তিলমিজ। তাহলে ফি সফিনা সিত্তাতু ওয়া সিত্তুনা তিলমিদান। আগে আপনি বাসে বরাবর তিলমিদান বলবেন, তখন বলবেন তালিবান। ঠিক আছে? বিষয়টা বুঝছেন? এভাবে আপনারা নিজে নিজে বাক্য প্র্যাকটিস করতে রাখবেন। বিষয়টা বুঝেন নাই? কি প্র্যাকটিস করতে হবে? বাক্য মনে থাকবে। কালকে দেখে আমাকে 20টা বাক্য আপনারা লিখে দেখাবেন। কয়টা বাক্য মনে থাকবে? নিজে নিজে ফেল দিয়ে লিখবেন, ফাইল দিয়ে লিখবেন, তারপর আরও যা যা আছে এগুলো দিয়ে লিখবেন। ঠিক আছে? না বুঝেন নাই? আচ্ছা, আর যদি বেশি সমস্যা হয়ে যায় কায়দা রায়দা মিলাতে, ওই নকিবের বাবার কিতাবটা দেখবেন, এখানে একদম স্পষ্ট করে লেখা আছে। ঠিক আছে? জানবে মানলে আজকে হ্যাঁ সাহাবেদ একটা মানবে কেন? এটা মুক্ত ধরবো, এটাকে সাহাবেদিন সেভাবে ফেল ফাইল মানবো। তুমি এটা কালকে তৈরি বলে দিবে আমাকে এটা। হ্যাঁ, এটার জন্য তো বললাম, যদি বেশি কোনো সমস্যা হয় তাহলে নকিবের বাবার কিতাবতে দেখবা, না হলে কালকে আমি বুঝাই দিব সংখ্যা বেশি হলে কেমন করবে সেটা। আপাতত আজকে 100-এর ভিতরে প্র্যাকটিস করবেন, পারবেন তো? ফেল দিয়ে ফাইল দিয়ে মুক্তা দিয়ে প্র্যাকটিস করে আসবেন। কতটা বুঝে গেছে? জানবে আমানিল্লাহ।